সিলেটের ডিসি ছিলেন আলোচিত প্রশাসন কর্মকর্তা, 27তম বিসিএস ক্যাডার আমাদের সরোয়ার ভাই, যিনি সাম্প্রতিক ডিসি সরোয়ার হিসেবে আলাদা একটা পরিচিতি লাভ করেছিলেন। ডিসি অনেকে থাকে, কিন্তু তার নামের সাথে ডিসি শব্দটা লেগে থাকা এটা সবার ক্ষেত্রে হয় না। যেটা হয়েছিল ডিসি সোলাইমান, এবং সোলাইমান চৌধুরী এবি পার্টির আহ্বায়ক ছিলেন, যিনি আবার জামাত ইসলামীতে ফিরে গিয়েছেন, এবং সাবেক সচিব। তিনি এনবিআর এর চেয়ারম্যান ছিলেন, সাবেক সচিব ছিলেন, অনেক কিছুই ছিলেন। বাট এগুলোর ঊর্ধ্বে তার পরিচয় বা তার খেতাব ডিসি সোলাইমান। এখনো ফেনীর মানুষ, জয়নাল হাজারীর অনুসারীরা ডিসি সোলাইমান বলে। বিভিন্ন বই পুস্তকে ডিসি সোলাইমান শব্দটা চলে আসে। তো ডিসি হিসেবে যদি অসাধারণ কোনো অবদান থাকে, বা একটা জেলার অপরাধ দমন বা নানান অনিয়ম রোধের ক্ষেত্রে যদি কেউ বিশেষ ভূমিকা রাখতে পারেন, তখন ওই এলাকার মানুষ তাকে এইভাবে ডিসি সুলাইমান, ডিসি সরোয়ার বলে ডাকে। তো ডিসি সরোয়ারকে প্রত্যাহার করা হয়েছে, এর মানে সিলেটের ডিসি থেকে তাকে ঘাট ধরে সরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সহজ ব্যাখ্যা। কেন সরিয়ে দেওয়া হয়েছে এটা নিয়ে তোলপাড়, সবার আগ্রহ যে ঘটনাটা কি, তিনি কি জামাত শিবির, এই কারণে সরিয়ে দেওয়া হয়েছে। আবার সবার কাছে স্পষ্ট যে শাহজালাল শাহপরানের মাজারে হাত দিয়েছেন, মাজারের টাকা পয়সার উপর হাত দিয়েছেন, স্বচ্ছতার কথা বলেছেন, ডিসি সরোয়ার নাই। অনেকে আলহামদুলিল্লাহ বলছেন যে ডিসি সরোয়ারের যে চাকরি আছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাকে সংযুক্তি করা হয়েছে, পদায়ন করা হবে, এই কথা যে বলছে, আলহামদুলিল্লাহ। শাহজালালের মাজারে হাত দিয়েছে, ওর চাকরি আছে, হাজার শুকরিয়া। তা কি ঘটেছে ডিসি সরোয়ারকে নিয়ে? নানান রহস্য এবং নানান জল্পনা কল্পনা। তো দর্শক, প্রথম কথা হচ্ছে যে ডিসি সরোয়ার 27তম বিসিএস এর এই কর্মকর্তা হাসিনার আমলেই র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজাল বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়ে তিনি সুনাম কুড়িয়েছিলেন। তখন থেকেই হাসিনাকে কেউ পছন্দ করে না, মানুষ হাসিনা বিরোধী হয়ে উঠেছিল 2012 সালের শেষের দিকে। কিন্তু হাসিনা আমলে কিছু কিছু কার্যক্রম, শত খারাপের মধ্যে যেগুলো জনগণের ভালো লাগতো বা জনগণ যেসব বিষয়কে রেসপেক্ট করতো, তার মধ্যে একটা ছিল এই সরোয়ার। কারণ তিনি র্যাবের ভেজাল বিরোধী অভিযানে ম্যাজিস্ট্রেট হিসেবে অসাধারণ ভূমিকা পালন করেছেন। এমনকি তার এটা ছিল এরকম যে, যেমন ভেজাল ধরেছে বা কোথাও জরিমানা করবে, বিভিন্ন উপর মহল থেকে ফোন টোন দিবে ইত্যাদি ইত্যাদি, তিনি ফোন বন্ধ করে তারপরে জরিমানা করতেন। তাকে কোনো ফোন ঘুষ টুস তাকে স্পর্শ করতে পারত না। এক পর্যায়ে বিরাট শক্তিশালী গোষ্ঠী একদম অন্তর্ধানে পাঠিয়ে দিতে পেরেছে এই 27তম বিসিএস কর্মকর্তা সরোয়ার ভাইকে। তাকে আর খুঁজেই পাওয়া যায় না দীর্ঘদিন যাবৎ। সে র্যাবের ভেজাল বিরোধী ম্যাজিস্ট্রেট থেকে হঠাৎ এক পর্যায়ে দেখি যে এই লোক আছে না নাই, জীবিত জেতা না মরা, চাকরি আছে না নাই, আমরা সেটি জানি না। এরপরে ইন্টারিমের আমলে আবার তিনি দৃশ্যপটে এসেছেন, কারণ ওই ভেজাল বিরোধী অভিযানের ফলে ভেজালকারী শক্তি সরকারকে প্রভাবিত করে সরোয়ারকে একদম অন্তর্ধানে পাঠিয়ে দিয়েছে। এরপরে ইন্টারিম আসার পরে অনিবার্যভাবে, কারণ যারা আওয়ামী লীগের দমন পীড়নের শিকার, তারা ইন্টারিমের আমলে দৃশ্যপটে এসেছে। সিলেটে সেই সাদা পাথর কাণ্ড, সাদা পাথর নিয়ে দুর্নীতি, নানান কিছু, যেটা প্রশাসনের নাকের ডগায় থামাতে পারছে না, তখন সরকার এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিল। যেহেতু স্থানীয় প্রভাবশালীরা এটা করত, ডিসি সরোয়ারকে নিয়োগ দিয়েছে, এবং সাদা পাথরের বিষয়টা ডিসি সরোয়ার চমৎকারভাবে হ্যান্ডেল করেছেন। এবং পুরো সিলেটে সাদা পাথর কাণ্ড থেকে শুরু করে নানান বিষয় যেভাবে ডিল করেছেন, সমাধান করেছেন, এটা ইতিহাসের অংশ। একজন প্রশাসনিক কর্মকর্তার কতটা হ্যাডম থাকতে পারে, কতটা গার্ডস থাকতে পারে, তিনি কতটা দক্ষ হতে পারেন। এবং ডিসি সরোয়ার তার ডিসি অফিসে, সিলেট ডিসি অফিসে বিভিন্ন ঘুষ অনিয়মকে একদম মাটি চাপা দিয়েছিলেন। সিলেটে একটা স্বস্তি ফিরে এসেছিল, এবং তিনি ছিলেন জনগণের ডিসি, সেই সুলাইমান চৌধুরীর মতো। তিনি মসজিদে মসজিদে যেতেন, জুমার খুতবার আগে বক্তব্য দিতেন, মাদকের বিরুদ্ধে কঠিন অবস্থান ছিল। বাংলাদেশের কেউ একদম দায়িত্ব পেলেই যে সবকিছু ঠিকঠাক করে ফেলতে পারবেন এটা সম্ভব না। জামাত ক্ষমতা আসলে যে মুহূর্তের মধ্যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে সম্ভব নয়। তবে যতটুকু সম্ভব এই প্রচলিত কাঠামোর মধ্যে একদম সর্বোচ্চ করেছেন আমাদের ডিসি সরোয়ার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে ক্ষমতায় হচ্ছে বিএনপি। বিএনপির দৌড় কত দূর দেখলেন তো। বিএনপির পক্ষে ভালো কাজ করা সম্ভব না। যেমন কুষ্টিয়ার ডিসিকে তো জামাত ত্যাগ দিয়ে আগেই সরিয়েছে বিএনপি।
এখন সিলেটের ডিসি কে সরিয়েছে। এর মানে যারাই একটু ভালো ডিসি, যারাই জনগণের আস্থা অর্জন করে, যারাই দুর্নীতির বিরুদ্ধে, অনিয়মের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে, সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাকেই সরিয়ে দেয়, তাকে জনপ্রশাসনে সংযুক্ত করে ধঞ্চা বানিয়ে দেওয়া হয়। দেখেন এখানে একটা বড় প্রতারণা আপনাদেরকে দেখাই। সরকার প্রজ্ঞাপনে বলেছে যে জনস্বার্থে ডিসি সরোয়ারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো, পরে প্রদান করা হবে। এখন জনস্বার্থটা কি একটু বলেন তো? আমি চ্যালেঞ্জ করে বলছি, জনপ্রশাসন তো আমরা বুঝি, কোন স্বার্থে? জনস্বার্থে তাকে ওখান থেকে সরানো হয়েছে, সেই জনস্বার্থটা কি? এইটার কোনো ব্যাখ্যা খালেদা জিয়া কবর থেকে উঠেও দিতে পারবে না, বর্তমান বিএনপি সরকার তো দিতেই পারবে না। এর মানে কোনো জনস্বার্থ টনস্বার্থ না। ডিসি সরোয়ার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন, যার ফলে সেই অপরাধীরা, কুচক্রী মহল, সাদা পাথর গোষ্ঠী এবং সিলেট শাহজালাল শাহপরায়ণের মাজার থেকে কোটি কোটি টাকা মেরে খাওয়া গোষ্ঠী বিএনপি সরকারকে প্রভাবিত করে ডিসি সরোয়ারকে ওখান থেকে সরিয়েছে। এটাই হচ্ছে সত্য কথা। শুধু এটা না, এখানে যে কাজটা ব্যবহার করেছে, ডিসি সরোয়ারকে আগে থেকে ফ্রেমিং করা হয়েছে যে জামাত শিবির। কারণ কি? ওই যে সিলেটের ডিসি আমির হামজা, যাকে নিয়ে কিছু কাজ টাজ করতেন, হ্যাঁ, আমির হামজাকে রেসপেক্ট করে, তাহলে তো জামাত আবার দাঁড়িয়ে আছে বিএনপির ভেতরে। এটা সরাসরি বিএনপি বলবে না, যেহেতু বিসিএস ক্যাডার। বিএনপির ভেতরকার কথা, মন্ত্রী পরিষদের কথা বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভেতরের কথা এটাই যে ও জামাত অবসরক, ওই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া যাবে না। এইটাই চলছে ভিতরে। ডিসি সরোয়ারের ক্ষেত্রেও সেম। বিএনপি ভেতরে কি বলেছে সরানোর ক্ষেত্রে? জনস্বার্থ, ওটা তো মিথ্যা কথা, কিন্তু কেন সরানোর সিদ্ধান্ত নিয়েছে? বিএনপির জন্যই ভালো ছিল, কারণ বিএনপির জন্য দুর্নীতি মুক্ত, স্থিতিশীল, অপরাধ মুক্ত যদি কোনো একটা এলাকা থাকে, এটা বিএনপি সরকারের সুনাম। কিন্তু তারপরও কেন তাকে সরাতে হয়েছে? বিএনপির একটা অংশই তো প্রধানমন্ত্রীকে রাজি করিয়ে জনপ্রশাসন মন্ত্রীর মাধ্যমে ডিসি সরোয়ারকে সরিয়েছে। তো এখানে কোন কোন ডিসি সরোয়ারের বিরুদ্ধে কোনো দুর্নীতি, অনিয়ম বা কোনো অভিযোগ নাই। তা ডিসি সরোয়ারের বিরুদ্ধে প্রধানত কাজে লাগিয়েছে এইটাই যে তিনি ছাত্র জীবনে শিবির করতেন। আবার মসজিদে মসজিদে যে জুমার খুতবার আগে বক্তব্য দেন, আবার দাড়ি নাই, কিন্তু তিনি কোরআনে আয়াত বলেন, হাদিস বলেন, সরাসরি আরবিতে বলেন। এটা জামাত শিবির ছাড়া সাধারণত নর্মালি হয় না, যে দাড়ি নাই বা থাকলেও ছোট কিন্তু কোরআনের আয়াত বলেন, হাদিস বলেন, ওয়াজ করেন। এটা শিবিরের সাথী সিলেবাসের বই, সদস্য সিলেবাসের বই পড়ে, ট্রেনিং মেনিং দিয়ে নোট টোট করে তারা এটা শিখেছে। এটা ব্যবহার করা হয়েছে। আবার এই যে মাজারে হাত দেওয়া, যেখানে শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেন, যেখান থেকে তারেক রহমান, খালেদা জিয়া যেখান থেকে শুরু করতেন, এর সাথে সবাই, সেই মাজারে কেউ কখনো হাত দেয়নি। সেই মাজারে যে দুর্নীতি হয়, মাজারের টাকা যে অবৈধভাবে, এ বিষয়ে আইন আছে, মসজিদ মাজার কিভাবে চলবে, টাকাটা যেমন গোলাপ শাহর মাজারের টাকা যায় হচ্ছে সিটি কর্পোরেশনের কাছে। যেমন মানুষ যে মানত করে, মানত করার পরে ওই টাকাটা তো আল্লাহর জন্য হয়ে যায়। এটা জায়েজ না যে সেই বিতর্কে যাচ্ছি না। তো ওই টাকাটা কে পাবে, কে নিবে? এখানে খাদেমদের বেতন বা উন্নয়নের জন্য, মাজার মসজিদ উন্নয়নের জন্য যে খরচ, তারও তো একটা হিসাব লাগবে, কয় টাকা খরচ হয়েছে। না যে যে ইচ্ছা মতো সে টাকা নিয়ে খরচ করে, এটা তো হতে পারে না। আবার ওখানে সিলেটে যেটা হয়েছে, ওই মহানগর 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি তিনি স্পষ্ট করেছেন যে এটা তাদের সম্পত্তি, এখানে কেউ হাত দিতে পারবে না, এটা আমরা মানি না। কিন্তু ডিসি সরোয়ার দেখেছে না, কোটি কোটি টাকা বিভিন্ন মাজারে কিন্তু হিসাব হয়, অডিট হয়। আপনারা এটা জানেন? যেমন কিশোরগঞ্জের যে পাগলা মসজিদের টাকা পয়সা নিয়ে অডিট হয়, আমরা জানতে পারি যে এই কয় টাকা উঠেছে, কয়েক মাস পর পর ক্যাশ ভাঙে, আমরা দেখি না। কিন্তু সিলেট মাজারটা কেন পারি না? কারণ ওইখানে বিরাট একটা সিন্ডিকেট টাকা পয়সাগুলো খায়। আইন অনুযায়ী যৌক্তিক কাজ করতে গিয়েছিলেন, যেই কাজ হাসিনা, খালেদা, তারেক কিংবা এরশাদ সবাই মেনে নিতেন, কিন্তু ওই কাজটা, ওই জায়গায় একটা আইনের শাসন, স্বচ্ছতা নিশ্চিত করতে গিয়েছিলেন ডিসি সরোয়ার। আর মাজারে হাত দেওয়া, এটা আবার একটা পারসেপশন আছে যে জামাত শিবির তো মাজার বিরোধী, অতএব এই ছেলে মনে হয়, ডিসি সরোয়ার মনে হয় আসলেই অরিজিনাল জামাত, এই কারণে তিনি এই মাজারে হাত দিতে এসেছেন। নইলে মাজারে হাত দেয়। আবার বিএনপির নেতা বলে, 1 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি সিলেটের, এর মধ্যে না, এই মাজারে অলিরা জীবিত না, মানে মারা যায়নি, এরা জীবিত। অতএব এই টাকা পয়সা নিয়ে, জীবিত বাবার টাকায়, শাহজালাল বাবার টাকায় সরকার হাত দিতে পারে না, এটা আমরা মেনে নিব না। বুঝতে পারছেন ঘটনা কি? এই জন্যে মোরাল অব দা ইনসিডেন্ট, যে বাংলাদেশের যে কাঠামো, এখানে সততার ভিত্তিতে দায়িত্ব পালন করা যায় না। এখানে সততার মূল্য নাই, আপনি থাকবেন না, এবং বেশি বাড়াবাড়ি করলে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। আমাদের কাঠামোটাই হচ্ছে দুর্নীতিযুক্ত একটা স্ট্রাকচার। এই কারণে আমি
আরেকটা আলোচনায় বলেছি যে জামাত ইসলামী ক্ষমতা আসলেই যে বাংলাদেশটা দুর্নীতিমুক্ত হয়ে যাবে তা না। এই যে ডিসি সরওয়াররা কাজ করতে পারে না। আবার আরেকটা মজার বিষয় হচ্ছে যে বিএনপি জামাত শিবির আতঙ্কে ভুগছে, যে প্রশাসনে প্রচুর জামাত শিবির, এটা তাদের সহ্য হয় না। আমি খুশি যে ডিসি সরওয়ারকে সরিয়ে দেওয়া হয়েছে, সরাক, এরকম জামাত খুঁজে খুঁজে সরান, আর বিএনপি তাড়াতাড়ি জয় বাংলা হোক, আওয়ামী লীগের মতো পিটানি খাওয়ার মতো একটা অবস্থা তৈরি হোক।